তাহলে ন্যারেশন অর্থ হচ্ছে উক্তি। ন্যারেশন অর্থ উক্তি। ন্যারেশন চেঞ্জ করতে হলে অনেকগুলো বিষয়াদি জানতে হবে। তার মধ্যে ফার্স্টে জানতে হবে, আগে চিনতে হবে সেন্টেন্স। অর্থ অনুসারে যে 5 প্রকার সেন্টেন্স আছে, সেই সেন্টেন্স 5টা ভালো করে চিনতে হবে। তো ফার্স্টে আগে যদি বলি, এক নম্বর সেন্টেন্স। দুই নম্বর টেন্স। তিন নম্বর পার্সন। 4 নম্বর কেস। আরও যদি আছে আরও, যেমন নৈকট্যবাচক শব্দ, নৈকট্য শব্দ জানা লাগবে। তারপরে আগেতে না দিয়ে এই কয়টা জানলে পরে তারপরে আমরা আরো জানতে পারবো। যেমন রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব ও রিপোর্টেড স্পিচ, এগুলো সম্পর্কে আমাদের জানা লাগবে। তো ফার্স্টে আমি সেন্টেন্স সম্পর্কে আলোচনা করি, তোমরা দেখো, সবাই মনোযোগ দিবে। 5 প্রকারের সেন্টেন্সের সাহায্যে আমরা যা কয় সেন্টেন্স ন্যারেশন, চেঞ্জ দ্য সেন্টেন্স ন্যারেশন বলতে সেন্টেন্স ন্যারেশন যা করতে হলে অবশ্যই আমাদের আগে 5 প্রকার সেন্টেন্স চিনতে হবে। শুরু করে আমরা 5 প্রকার সেন্টেন্স। আচ্ছা, সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্স অর্থ হচ্ছে বাক্য। বাক্যটা কেমন করে হয়? এক বা একাধিক ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যখন একটি সম্পূর্ণ মনের অর্থ প্রকাশ করে, তখন তাকে বাক্য বলে বা সেন্টেন্স বলে। ঠিক আছে, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় যাই, যেহেতু লং ভিডিও হয়ে যায় ভিডিও করলেই। তাহলে শুরু করা যাক। তাহলে অর্থানুসারে হচ্ছে সেন্টেন্স 5 প্রকার। অর্থানুসারে সেন্টেন্স 5 প্রকার। 5 প্রকারের নামটা জেনে নিই। এক নম্বরটা কি? অ্যাজার্টিভ সেন্টেন্স। অ্যাজার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে কি, দেখো এর মানে হচ্ছে কি বিবৃতি বা বর্ণনামূলক বাক্য। তাহলে অর্থানুসারে সেন্টেন্স 5 প্রকার। এক নম্বরে কি আছে? এক নম্বরে হচ্ছে অ্যাজার্টিভ সেন্টেন্স। এটা আমরা আগে ছোটোকালে বা আমরা পড়ার সময় শিখেছি কি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু এটা সঠিক উচ্চারণ অ্যাজার্টিভ সেন্টেন্স, অ্যাজার্টিভ। তাহলে 2 নম্বরটা সেন্টেন্সের কি আসবে? 2 নম্বর সেন্টেন্স ইন্টারোগেটিভ। সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে জিজ্ঞাসা সূচক বাক্য বা প্রশ্নবোধক বাক্য। মানে এই সেন্টেন্স দেওয়া হচ্ছে, প্রশ্ন করা হয়।
তিন নম্বরটা আছে কি, 3 নম্বর সেন্টেন্সের হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের অর্থ হচ্ছে আদেশ, উপদেশ, নিষেধ বা অনুরোধ বোঝায় ইম্পারেটিভ সেন্টেন্স। আদেশ, উপদেশ, অনুরোধ বা নিষেধ এটা। 4 নম্বর সেন্টেন্সটা হচ্ছে 4 নম্বর সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স। 4 নম্বর সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স মানে হচ্ছে মনের কামনা বা প্রার্থনা সূচক বাক্য। অপটেটিভ সেন্টেন্স মানে হচ্ছে কামনা বা প্রার্থনা সূচক বাক্য। তো অপটেটিভ সেন্টেন্স কামনা বা প্রার্থনা সূচক বাক্য। ফর এক্সাম্পল আর 5 নম্বর সেন্টেন্সের নাম 5 নম্বর 5 সেন্টেন্স এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হচ্ছে আবেগসূচক বাক্য। মানে মনের আবেগ বলতে অনেক রকম আবেগ হয়। আনন্দ, বেদনা, কষ্ট, দুঃখ, বেদনা, উচ্ছ্বাস, বিষাদ, এগুলো বোঝায় আর কি আবেগ বলতে। তো এটাকে বলা যায় কি আবেগসূচক বাক্য। এটা হচ্ছে আবেগসূচক বাক্য। এই 5টা সেন্টেন্স ভালো করে জানতে হবে এবং বুঝতে হবে এবং দেখে চিনতে হবে যে এটা কোন সেন্টেন্স। দেখা মাত্র চিনতে হবে, কারণ আলাদা আলাদা সেন্টেন্স অনুযায়ী ন্যারেশন চেঞ্জ আছে, ঠিক আছে?